হ্যালো বন্ধুরা, আমি ভীষণ লেট হয়ে গেছি, মনে হয় অ্যারাউন্ড 2 to 3 weeks আমি সানডে ব্লগ দিতে পারিনি। তো তাই জন্য আমি একদম পাঞ্চ করে দিয়েছি। আর পাঞ্চ করার সাথে যেটা করেছি সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, অনেকগুলো খাবার একসাথে দেখা গেছে, সেগুলোকে একসাথে করে দিয়েছি। সো সামনেই তো পয়লা বৈশাখ আসছে আর শুরু হয়ে গেছে চৈত্র সেল। হাতিবাগান আর শ্যামবাজারে ঘুরলে আপনারা জাস্ট পাগল হয়ে যাবেন। আমি এত ভিড়ে সত্যি সেলটা দেখাতে পারিনি। কখনো খাবার দাবারের সাথে সেলের ছবি নিশ্চয়ই আপনাদের দেখাবো। তার সাথে মা এনেছিল এই জাম্বো প্রন, এটা অসাধারণ খেতে, এটা মাসির ট্রিট ছিল, মা বানিয়ে দিয়েছিল আমাদের এই জাম্বো প্রন। তার সাথে হচ্ছে এই ফ্রেশ ভোলা মাছ, আর করেছে সর্ষে মাছ, গরম গরম ভাত, তার সাথে আলু কাবলি, আর তারপরে আমাদের প্রসাদে মন্দির থেকে পাতলা পাতলা আলুর পুর ভরা সিঙ্গারা, আর তার সাথে আমিত্তি। এমনি আমি সিঙ্গারা খাই না, কিন্তু এই ভোগের সিঙ্গারা আমার খেতে লেগেছিল অসাধারণ। তো কার কেরাম প্ল্যানিং হচ্ছে, কেনাকাটা হচ্ছে, একটু হলেও আমরা কিছু না কিছু কিনি, কেন কি এটা নতুন বছর। তো আশা করছি নতুন বছর সবারই ভালো কাটবে, আর তার সঙ্গে খাওয়া দাওয়া তো থাকবেই বন্ধুরা। আমি একটু প্রন ফ্রাইড রাইসের সাথে গার্লিক ফিশ ট্রাই করেছিলাম। বাবার একটা ফিশ কাবাব ছিল যেটা দেখানো হয়নি, আর ছিল প্যান ফ্রাইড ফিশ, আর বাবার তন্দুরিটার সাথে ধনেপাতার চাটনিটা ছিল, সেটা আমি নিয়ে নিয়েছি। এটা দেশি লেনের মাছের সাইজগুলো দেখুন বন্ধুরা, যেরাম দেখতে লাগছে সেরামই কিন্তু ভালো খেতে। ভিডিওয় বক বক করতে ভালো লাগে, কিন্তু সবসময় টাইম পাওয়া যাচ্ছে না, তাই জন্য কিন্তু আমি চেষ্টা করছি যখনই টাইম পাওয়ার ভিডিও করার। তো সামনে একটা খুব শর্ট ট্রিপ আছে বাইরে যাওয়ার, জাস্ট 1-1.5 দিনে। তো আমি ট্রাই করবো একটা ছোটো ব্লগ করার। তো যারাই দেখছেন, যতজন দেখছেন, আমার সেটাই ভালো লাগছে, বিকজ অফকোর্স আমি প্রফেশনাল নই, বাট আমি ট্রাই করছি। আমার এগুলো হচ্ছে এক একটা মেমোরিজ, যেগুলো আমি শেয়ার করছি। যেহেতু আমি ফুডি, গ্লোবাল ফুডি না, একটা কিছু কিছু জিনিস আমার প্রচণ্ড পছন্দ, তো সেই হিসেবেই মালাই প্রনটা কিন্তু আমি অফকোর্স বলি, যদি কখনো আপনারা দেশি লেনে যান, এই মালাই প্রনটা ট্রাই করুন, অসাধারণ খেতে। 8 পিস আসে আর খুবই ভালো খেতে লাগে। অ্যাম্বিয়েন্সটা ভালো ছিল, প্রচণ্ড লাউড মিউজিক আমার পছন্দ না, তাই যদি ছাদে গিয়ে বসেন ওটা বেস্ট অপশন। আর যদি লাউড মিউজিক ভাল লাগে তাহলে আপনারা নিচে বসতে পারেন। তার সাথে চিকেন শালিক ছিল, আর এটা দিদির একটা ছোটো ট্রিট ছিল, উইংস ছিল। আমরা সবাই মিলে খেয়েছি, তাই থালাটা এরম দেখতে লাগছে। আমাদের যেটাই খাই সবাই মিলে খেতে খুবই ভাল লাগে। আমার না এই ভিডিওগুলো পরে যখন আমি বানাই, আমার দেখতে দেখতে ভীষণ মুখে জল আসে। যেটা দেখুন মায়ের লোটে মাছের ঝুড়া আর চিকেন পকোড়া। কেউ যদি রেস্টুরেন্টেরও খুব দামি কিছু রেখে যায়, আমি ওই অপশানে ওটা একটু ট্রাই করবো, কিন্তু পুরোটা এটাই খাবো। লোটে মাছের ঝুড়া করতে টাইম লাগে, ধৈর্য লাগে, আর রান্নাটা জানতে হবে। ইচ্ছে আছে, আগে তো দেখিয়েছি ভিডিও, আরেকবার নতুন করে লোটে মাছের ঝুড়াটা দেখাবো। তা মায়ের একটা ভালো হ্যাবিট আছে, যেটা আমার খুব পছন্দ, সেটা হচ্ছে চিকেন কষার সাথে ডিম কষিয়ে দেওয়া। এইটা অসাধারণ খেতে লাগে, অসাধারণ। আপনারা দেখতে থাকুন, ভিডিওগুলোকে রিলিশ করতে থাকুন। আর হ্যাঁ, এর মাঝে কিন্তু প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব। এইটা প্রিপারেশনটা মাঝে মাঝে হতে একটু টাইম লাগছিল। এটা একটা পারফেক্ট অন্য টাইপের প্রন হয়, যেটাকে খুব ভালো করে ভেজে নিতে হয়। আসছে আবার সেই গরম, কিন্তু এবারের গরমটা একটা জিনিস দেখছি বন্ধুরা, যেটা ড্রাই। গরমের একটা জিনিস আমার পছন্দ, যদি ঘাম কম হয়। সো এবারে তো দেখছি অ্যাটলিস্ট ঘামটা কম হচ্ছে। তার মাঝে চলে এসছে এই চিংড়ি সর্ষে, পোস্ত আর সর্ষে দিয়ে চিংড়ি মাছটা যা খেতে লাগে, আপনি 1 হাঁড়ি ভাত খেয়ে নেবেন। আর এই পাবদা মাছটা ভাজা কালো জিরে দিয়ে বানায়, তার সাথে আরও 2 হাঁড়ি ভাত খেয়ে নেবেন, কিন্তু শরীর নেবে না, তাই জন্য ওখানে আপনাকে লিমিট করে নিতে হবে। আলু কাবলিটা কাঁচা লঙ্কা আর একদম ফ্রেশ তেঁতুল দিয়ে মাখা। এসে গেছে মায়ের আবার লোটে মাছ। লোটে মাছগুলো খুব কচি কচি পেয়েছিল মা, কিন্তু একটু পরিষ্কার করে ছাড়াতে হয়। ছাড়ানোটা স্পেশালি দেখিয়ে দিয়েছে, যাতে যদি আপনারা করেন আপনাদের কোনো অসুবিধা না হয় ছাড়াতে। লোটে মাছ একটু ভালো করে পরিষ্কার করতে হয়, আর রান্নাটাও কিন্তু একটু দেখে বুঝে করতে হয়, তাহলেই খেতে লাগে অসাধারণ।
ইন্ডাকশান হতে একটা সুবিধা হয় বন্ধুরা, গ্যাসের উপরে পুরো চাপটা পড়ে না। আর মা যখনই রান্না করে আমার একটা অভ্যেস আছে আধা কাঁচা জিনিস বা হাফ মেড জিনিস টেস্ট করে নেওয়া। তা মঙ্গলবার সকালে একটা ব্রেকফাস্ট করা হয়েছিল আমাদের হাতিবাগানে মা শেতলার মন্দিরের অপোজিটে, জাস্ট লাহা কলোনির মাঠের কাছে। বেস্ট কচুরি আর আলু ছোলার তরকারি পাওয়া যায়, তার সঙ্গে হচ্ছে পাতলা পাতলা জিলিপি। বিকেলে ঘুগনিতে মুখ দিয়ে তো আর বলবেনই না। নর্থ কলকাতার যে চাট, নর্থ কলকাতা গেলেই খাওয়া যায়। ওখানে কোনো পার্টিকুলার দোকান নেই যেটা ভালো, আমার তো ওখানে সব দোকানই ভালো লাগে। তার সঙ্গে আমি একটু র্যামেন বানিয়ে নিয়েছিলাম। মামার বাড়ি থাকলে অনেক রকম খাওয়া হয়, দিদার এখন বয়স হয়েছে তাই আমরা নিজেরাই বানিয়ে নিই। দিদার সেই রান্নাঘর, তার সঙ্গে ওখানের ফেমাস মালঞ্চের চাউমিন খুবই ভালো খেতে লাগে, স্ট্রিট মোমো, তার সঙ্গে ভর্তি ভর্তি ডিম আর চিকেন দেওয়া স্যুপ। এই মোমোটা একটু পাতলা হয় আর আমার সবসময় পাতলা মোমো খুবই ভাল লাগে। শুনলাম কলেজ স্ট্রিটে একটা তুংনাম বলে রেস্টুরেন্ট খুলেছে, অনেকেই রিভিউ করছে, অনেক কিছু করছে, আমারও ইচ্ছে আছে, সময় পাচ্ছি না। আর যেটা আমাদের হাতিবাগানে খুলেছে সেটা হচ্ছে এই কাবাব, যেটা মা আমাদের জন্য নিয়ে এসেছিলো। কাবাবটা ঠিক যেরকম দেখতে লাগছে তার থেকেও ভালো খেতে, ইভেন ওরা হোম ডেলিভারিও দেয়। আর সব থেকে ভালো ব্যাপার, আমরা জানতাম না কটা অবধি দেয়, তো একদিন 11:30টায় ফোন করেছি, তো ততক্ষণে তাদের সোল্ড আউট হয়ে গেছে। মানে তারা এতটাই অসাধারণ বানায় যে সোল্ড আউট হয়েছে। এটা হেদোর একটু আগে চিকেন সেন্টারের কাছে, ঠিক দক্ষিণেশ্বরের মতন দেখতে একটা মা দক্ষিণা কালীর মন্দির হয়েছে। পাশে একটা বাচ্চা চিল্লাচ্ছে, আমার কিচ্ছু করার নেই, তাই মন্দিরটা দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। ঠিক দক্ষিণেশ্বরেরই যেন মনে হচ্ছে এক মায়ের মুখ, আর খুব সুন্দরভাবে এই মন্দিরটা বানানো হয়েছে, তা আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম। তার সঙ্গে আমার এটা একটা ফেভারিট ব্রেকফাস্ট, সেটা ডিম, কাঁচা সর্ষের তেল, পেঁয়াজ দিয়ে হয়, খেতে ভাল লাগে। আর তার সঙ্গে এই কাবাব সসেজেসগুলো ব্রেকফাস্টে ছিল, গরম গরম ফ্রাই। আর দিনটা বলে দিই আমার জন্মদিন ছিল, তাই স্পেশাল ব্রেকফাস্ট ছিল, সকাল থেকেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো। তারপরে অন্যদের ভেজ ছিল, আমার না, তাই মঙ্গিনিজের ভেজ কেক আমরা এনেছিলাম, দিদি এই কেকটা এনেছিল আমার জন্য, খুবই ভালো লেগেছে খেতে। বেশিক্ষণ বাড়ি থাকার সময় পাইনি, কাজে বেরিয়ে গেছিলাম। তারপরে আমি অনেক কিছু আরও খেয়েছি, অ্যাকচুয়ালি 3 হপ্তার পাঞ্চ করা তো, স্যুপ, চাউমিন আর মোমোর একটা ছোটো ট্রিট ছিল। অ্যাকচুয়ালি এগুলোকে আমরা ট্রিটই বলি, বিকজ আমরা এক একজন করে আনি, তো ভাল লাগে আমাদের। কখনো চাউমিন নিয়ে এলাম, কখনো মোমো নিয়ে এলাম, এগুলোই আর কি বন্ধুরা। বিকজ এভরিডে সবাই এত ব্যস্ত হয়ে গেছে, আমরা যদি খুব মেনটেন করে চলতে চাই তাহলে কিন্তু ডিসব্যালেন্স হয়ে যাবে। তাই এই ছোটো ছোটো সময়গুলোকে, ঝগড়া হলে ঝগড়াই করবো, একটা ঝগড়াটা তো মনে থাকবে। তারপরে এত ঝগড়ার মাঝেও মা আমাদের গরম গরম মায়ের স্পেশাল একদিন কিন্তু পুরো ম্যারিনেট করা চিকেন পকোড়া বানিয়ে দিয়েছে, যেটা পুরো কাবাব স্টাইল খেতে লাগে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে স্পেশাল আমি ট্রিট দিয়েছিলাম মাটন চাপ। এইটা তো বন্ধুরা অনেক খাটনি বানাতে, 7 ঘন্টা লাগে, এর কোনো সিটি হয় না, কড়াইতে চাপ হয়, আর অসাধারণ খেতে লাগে। এই চাপ খেয়ে আমি আর কোথাও চাপ খেতে চাই না, কেন কি এইটা অসাধারণ খেতে লাগে, অসাধারণ। যেরাম টেক্সচার, আমি আবার বলছি, যেরাম দেখছেন তার থেকেও ভালো খেতে। আর বাবা এনেছিল, বাবা বললো চল তোরা কী খাবি বল নববর্ষে। আমি বললাম একটু স্বামী কাবাব নিয়ে এসো, তো বাবা বললো বেশি তো স্বামী কাবাব পাইনি, তাই একটু স্প্রিং রোল আর ফ্রাইড ফিশটা আগের দিনের ছিল, এটা দেশি লেনের ছিল, প্রচণ্ড ভর্তি ফিশ থাকে এতে, আর সত্যি এটা খেতে খুব ভালো লাগে। এই